মানুষ বানানোর কোনো দরকার ছিল না। সবাই সুখে দুঃখে মিলেমিশে আমরা একাকার হয়ে গিয়ে যাব। এই জন্যই তো আমরা মানুষ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। আর এই সুন্দর দেশ বিনির্মাণেই 54 বছর আগে এই বাংলাদেশের মানুষেরা জীবন দিয়েছে, মায়ের ইজ্জত আব্রু দিয়েছে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ পাই নাই কেন? আমরা নিজেরা ওইভাবে সচেতন হতে পারিনি। আমি চেষ্টা করেছি, আমি মোশতাক ফয়েজি, যদিও পীর সাহেব লেখা, তা আমাদের দেশে পীর সাহেব শুনলেই কি মনে করে? পীর সাহেব মানে অনেক মুরিদ থাকবে, মুরিদার আইনা পীর সাহেবকে হাদিয়া দেবে, আর পীর সাহেব বসে বসে খাবে, বসে বসে খাইয়া এমন মোটা হবে মনে হয় যেন 5-6 জন বসে রয়েছে, আসলে একজন। এটা হলো পীর সাহেব আমাদের দেশে। তা আমি কষ্ট করে খাওয়া মানুষ, মানুষকে সাথে নিয়ে চলা মানুষ। আমি আমার দরবারে 18 একর জায়গার উপরে, 18 একর মানে 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। আপনারা যারা সোশ্যাল মিডিয়া আমার ওয়াজ শুনেছেন, আপনারা অনেকেই জানেন যে এই নতুন আমার একটা কাজ আমি হাত দিয়েছি। এটা হলো আমার বিশাল বড় হাসপাতাল এবং মসজিদ। আমি চিন্তা করেছি অনেক জায়গায় আপনার মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু গ্রামে গ্রামে কিন্তু হাসপাতাল নাই। যেই চিন্তা সেই কাজ। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকিয়ে ড্রয়িং করালাম, ওটা ডিজাইন করে নিয়ে আসলো, দেখলাম বিশাল বড় ডিজাইন। আমি বললাম এটা কি? কয় যে হুজুর ওই যে মসজিদ আর হাসপাতাল করতে চাইছেন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম কত বড়? কয় যে হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি, অসহায় গরিব মানুষের জন্য ফ্রি হাসপাতাল, আর দোতলায় 3 তলায় মসজিদ। তাই বললাম যে এত বড় মসজিদ, এটা করতে কত লাগতে পারে? ওরা আমাকে বলল এই মসজিদের ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। আমি বললাম এত বড় টাকা কিভাবে কি করব? কোথাও একটা নিয়ত করে শুরু করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আমি নিয়ত করলাম যে আমি মোশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা, কত লক্ষ? 25 লক্ষ টাকা আমার এই রক্তের কামাই আমি মসজিদে দিয়া আমার কাজ শুরু করেছি। আজকে পর্যন্ত আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হয়েছে। 24 সালে জুন মাসের 1 তারিখে 1 তলার ছাদের ঢালাই হয়েছে। আর এই গত সেপ্টেম্বর মাসের 19 তারিখে আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হয়েছে। আল্লাহর খাস মেহরবানি দোতলা হয়ে গেছে, এখন 3 তলার কাজ চলতেছে। এই পর্যন্ত এই মসজিদে খরচ হয়ে গেছে 6 কোটি টাকা। মারহাবা বলবেন না? কয় কোটি? 6 কোটি। আমি তো দিছি মাত্র 25 লাখ, আরো 5 কোটি 75 লক্ষ টাকা কোত্থেকে আসলো? আমি যে দেশের বাইরে ওয়াজ করতে যাই, মানুষ দৌড়ে দৌড়ে এনে আমার হাতে দেয়। আমি মসজিদের ছাদে উঠে, আমি মাহফিল থেকে গিয়ে মসজিদের ছাদে উঠে দেখি যে মানুষগুলো কি করে। এর মাঝ রাতে আমি অনেক সময় দেখি যে সিএনজি চালাইয়া যায়, ওই মসজিদের কাছে দান বাক্স বরাবর দাঁড়াইয়া ওই মসজিদের ভিতরে টাকা দিয়ে আবার সিএনজি ছেড়ে দেয়। একটা ভিক্ষা করা মহিলা একবার আমার মসজিদের সামনে এসে দাঁড়ানো, বলতেছে যে পীর সাহেব হুজুর এটা কি করতেছে? কয় যে এটা একটা হাসপাতাল আর মসজিদ হবে। কার বাবার এত বড়? কয়েকটা টুকরি টুকরি আনো দেখি, কিছু একটা আনো, জায়গা আনার পরে উনি সারাদিন ভিক্ষা করে যে চালগুলা পাইছে সবগুলা ঢাইলা দিয়া বলতেছে প্রতিদিন তো বাড়িতে নেই, আজকে মসজিদে দিয়ে চলে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, চোখের সামনে আমার মসজিদ ভেসে ওঠে। আমার একটা ওয়াদা ছিল, বাংলাদেশে দেশের বাইরে যেখানে আমি যাব, একজন মানুষ পাইলেও আমার মসজিদের কথা বলবো। কারণ আল্লাহ কারি দিয়ে কি করাবে আল্লাহ বোঝা মুশকিল। শুধু আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আপনারা খাস করে দোয়া করবেন। আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে ওইটুকুন হায়াত দাও যেন মসজিদটা শেষ করে তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আপনারাও যদি কেউ মনে করেন যে হুজুর আপনি যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, তাহলে আমি কি হুজুর 1,000 টাকা দিয়ে শরীক থাকতে পারবো না? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আপনি যদি শরীক থাকতে চান তাহলে আপনাকে স্বাগত। কেউ যদি মনে করেন যে হুজুর
আমি 5টা টাকা দিয়ে শরীক থাকতে চাই, 10টা টাকা দিয়ে শরীক থাকতে চাই, এটা একদিন আমি থাকবো না, আমাকে কবরে শোয়াই দেবে, কিন্তু এই মসজিদ থাকবে, এই হাসপাতাল থাকবে, এটা আমাদের সম্পদ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি আপনার মসজিদে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে মন উজাড় করে সবাইকে নিয়ে দোয়া করব, একজন লোকও আমার আবদার যে প্রয়োজনে 2টা টাকা দিয়ে তারপর আপনি খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, আপনাকে নিয়ে কুলাইতে পারবেন না। কারণ আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। একটু ঠিক আছে, এই টাকাগুলো মসজিদের, আপনাদের কবরস্থানে।